ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য পাকিস্তানের আকাশপথ বন্ধ করে দেয়ায় আন্তর্জাতিক রুটে উঠতে থাকা এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর মতো এয়ারলাইন্সগুলোর ব্যয় বেড়ে যাচ্ছে এবং যাত্রার সময় দীর্ঘ হচ্ছে। পাকিস্তানের আকাশসীমার নিষেধাজ্ঞার কারণে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দিল্লির বিমানবন্দরে, যেখান থেকে সাধারণত পশ্চিম ও মধ্যপ্রাচ্যের দিকে যাওয়ার জন্য পাকিস্তানের আকাশ ব্যবহার করতে হতো। আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়, তবে ভারতীয় এয়ারলাইনগুলোকে তাদের রুট পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে। নতুন রুট নেয়ার ফলে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর দিল্লি থেকে মধ্যপ্রাচ্যের ফ্লাইটগুলো প্রায় 1 ঘন্টার বেশি সময় নিচ্ছে, যার ফলে জ্বালানির ব্যবহার ও খরচ উভয়ই বাড়ছে। এক ভারতীয় বিমান সংস্থার কর্মকর্তার মতে, বিমানের মোট অপারেটিং খরচের প্রায় 30% আসে ফুয়েল ও তেলের জন্য। অতিরিক্ত জ্বালানির প্রয়োজনীয়তার কারণে কম প্যাসেঞ্জার এবং কম কার্গো বহন করতে হচ্ছে। এছাড়া ক্রু এবং পাইলটদের ফ্লাইট সময় নির্ধারণের হিসাবও পূর্ণ বিবেচনা করতে হচ্ছে, যার ফলে রোস্টার পরিবর্তন এবং অতিরিক্ত কর্মী ব্যবস্থাপনার প্রয়োজন পড়ছে। ইন্ডিগো জানিয়েছে প্রায় 50টি আন্তর্জাতিক রুটে আংশিক পরিবর্তন আসবে। এছাড়া দিল্লি থেকে আলমাটি ও তাসখন্দগামী ফ্লাইটগুলো 27 এপ্রিল থেকে 7 মে পর্যন্ত বাতিল করা হয়েছে। ইন্ডিগোর দিল্লি থেকে বাকু ফ্লাইট, যা সাধারণত পাকিস্তানের উপর দিয়ে 5 ঘন্টা 5 মিনিটে পৌঁছাতো, এখন ভারত গুজরাট হয়ে আরব সাগর পেরিয়ে ইরান হয়ে 5 ঘন্টা 43 মিনিট সময় নিচ্ছে। দীর্ঘ রুটের কারণে এয়ার ইন্ডিয়ার আমেরিকামুখী ফ্লাইটগুলোতে জ্বালানি রিফিউলিংয়ের জন্য ইউরোপের কিছু শহর যেমন ভিয়েনা ও কোপেনহেগেনে টেকনিক্যাল স্টপ নেওয়া হচ্ছে। দিল্লি ওয়াশিংটন, দিল্লি নিউ ইয়র্ক, দিল্লি শিকাগো, দিল্লি টরন্টো, দিল্লি নিউ ইয়র্ক, মুম্বাই নিউ ইয়র্ক এবং ভ্যাঙ্কুভার দিল্লি রুটের বেশ কয়েকটি ফ্লাইট ইতিমধ্যেই এই নিয়মে চলছে। বিশেষ করে এয়ার ইন্ডিয়ার ভায়া ইন্ডিয়া ক্যাম্পেইন, যেটি ইউরোপ, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে দ্রুত সংযোগের প্রতিশ্রুতি দেয়, তা বর্তমানে বড় চাপে পড়েছে, কারণ লম্বা ফ্লাইট সময়ের কারণে যাত্রীরা তাদের সংযোগ ফ্লাইট মিস করতে পারেন। সিরিয়ামের তথ্য অনুযায়ী দিল্লি, অমৃতসর, জয়পুর এবং লখনৌ বিমানবন্দর থেকে সপ্তাহে প্রায় 400টি পশ্চিমমুখী আন্তর্জাতিক ফ্লাইট পাকিস্তানের আকাশ ব্যবহার করত। যেহেতু প্রত্যেক ফ্লাইটের রিটার্ন ট্রিপও রয়েছে, তাই মোট 800টির বেশি ফ্লাইট এই নিষেধাজ্ঞার দ্বারা প্রভাবিত হচ্ছে। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। বিশেষজ্ঞদের মতে, জ্বালানি খরচ ও অপারেশনাল ব্যয় বৃদ্ধির কারণে আন্তর্জাতিক টিকিটের দাম 8 থেকে 12% পর্যন্ত বাড়তে পারে। পরিস্থিতি যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে ভাড়া আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে জ্বালানি বাড়তি ওজন সামলাতে প্যাসেঞ্জার সংখ্যা ও ব্যাগেজ সীমিত করা হতে পারে। মধ্যপ্রাচ্যের এমিরেটস, কাতার এয়ারওয়েজ ও এতিহাদ এয়ারওয়েজের মতো বৃহৎ বিমান সংস্থাগুলো ইতোমধ্যেই ভারতীয় বাজারে শক্তিশালী উপস্থিতি বজায় রেখেছে। তাদের জন্য পাকিস্তানের আকাশ খোলা থাকায় ভারতীয় বিমান সংস্থাগুলোর তুলনায় তারা প্রতিযোগিতামূলক সুবিধা পাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, যদিও স্বল্পমেয়াদে বড় কোনো পরিবর্তন হবে না, তবে দীর্ঘমেয়াদে যাত্রীরা অন্য এয়ারলাইনের দিকে ঝুঁকতে পারেন, যা ভারতীয় এয়ারলাইনগুলোর জন্য আর্থিকভাবে আরও চাপ সৃষ্টি করতে পারে। 2019 সালে বালাকোট স্ট্রাইকের পর পাকিস্তান প্রায় 5 মাস ভারতীয় ফ্লাইটের জন্য আকাশপথ বন্ধ রেখেছিল। সে সময় এয়ার ইন্ডিয়া ও অন্যান্য বিমান সংস্থা সম্মিলিতভাবে অন্তত $64 মিলিয়ন ক্ষতির সম্মুখীন হয়েছিল।